মন্ত্রণালয় পদের নাম হচ্ছে সহকারী পরিচালক নন টেকনিক্যাল গণিত সমাধান 2023 সালে অনুষ্ঠিত পরীক্ষা। এখানে এমসিকিউ পরীক্ষা হয়েছিল, তার গণিত অংশের সমাধান গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এগুলো দেখানো হয়েছে। তো 1 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? একেবারে বেসিক লেভেলের প্রশ্ন। আমরা ইতিপূর্বে এই ধরনের প্রশ্ন অনেক সমাধান করেছি। যে 7:5 দেওয়া আছে কি অনুপাত এবং লসাগু 140। তো এখান থেকে যদি আমরা অনুপাত থেকে লসাগু করে নিই, ধরলাম যে অনুপাত দেয় 7x ও 5x, লসাগু হচ্ছে 35x। প্রশ্ন মতে এই 35x হবে কত? 140-এর সমান। তো এখান থেকে যদি আমরা x বের করে নিই, তাহলে 35 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? এখানে 4 দ্বারা ভাগ যায়, যেহেতু 4 35-এ 140, তাহলে 4। তাহলে আমরা পাইলাম লসাগু কত? 140। এখান থেকে আমরা এক্সের মান বের করলাম, x সমান 4। তাহলে এখানে এই যে দুটো সংখ্যা, এদের গসাগু আবার কি? x। তাহলে x এর ভ্যালু 4, অ্যান্সার হচ্ছে 4। এই সাইডে হবে এখানে অ্যান্সার। এই গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল x² + px + 6 = 0 এর মূল দুটি সমান এবং p is greater than 1 হয়, তবে p এর মান কত? তার মানে এর একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিপদী সমীকরণ। এর মূল দুটি যদি সমান হয়ে যায় তাহলে p এর মান বের করতে বলছে। p তো অবশ্যই greater than 0 হবে, কারণ p এর সঙ্গে এইখানে যে বিষয়টা, আমরা দ্বিপদী উপপাদ্যের যে পড়াশোনাগুলো করেছি ওখান থেকে আমরা জানি যদি মূলদ্বয় সমান হয়ে যায়, মূলদ্বয় যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি জানি? নিশ্চয়ক। এখানে কি? b² - 4ac, এটা বলা হয় নিশ্চয়ক ইজ গ্রেটার দেন না ইকুয়াল হচ্ছে 0 যদি মূলদ্বয় সমান হয়ে যায়। তাহলে এখানে মূলদ্বয় সমান হলে এখান থেকে যে নিশ্চয়কের সূত্র অনুযায়ী এখানে করি, তাহলে p² - 4ac = 0 হয়ে যাবে। এটা হচ্ছে b, আর 4ac এখানে এর মান হচ্ছে 1, নাই মানে 1, আর 6 আছে এখানে c এর মান। তাহলে p² - 4ac = 0, তাহলে p² = 24, p = √24, তাহলে আনসার হচ্ছে 24। 3 নম্বর প্রশ্ন ছিল যে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? এখানে একটা বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে কর্ণের অনুপাতটা কী হবে? ধরি প্রথম বর্গক্ষেত্রের এক বাহু সমান a, তাহলে কর্ণ হচ্ছে কি a√2, কর্ণ সূত্র হচ্ছে a√2। আর অপর বর্গক্ষেত্রের এক বাহু তাহলে কী হবে? এখান থেকে যেহেতু পরিসীমার সমান, তাহলে এটা হচ্ছে a/4, মানে 4/1 তাহলে কর্ণ সমান কী হচ্ছে? a/4 √2। দুটোর অনুপাত যদি এখানে করি a√2 অনুপাত a/4 √2, তো এখানে কাটাকাটি করলে এর মানটা পাবো 1/4, 4/1, তাহলে আনসার হচ্ছে এখানে 4/1। এগুলো 3 নম্বর প্রশ্ন। এবার 4 নম্বর প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে কোণটির মান কত? তাহলে ধরলাম যে এখানে একটা কোণ আছে ক, আমরা কোণ একটা ধরে নিলাম, তাহলে ক এর সম্পূরক কোণের অর্ধেক হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ ক ভাগ হচ্ছে 2। আমরা জানি কোনো কোণের সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি বিয়োগ ওই কোণ, তাহলে ক যদি কোণটা হয় তাহলে ওই কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ ক ভাগ হচ্ছে 2 তার অর্ধেক। তাহলে প্রশ্ন মতে ক সমান হচ্ছে কি? 180 ডিগ্রি বিয়োগ ক ভাগ হচ্ছে 2। তো এখান থেকে মান বের করলে ক এর মান বের হবে 60, তাহলে আনসার হচ্ছে 60। 5 নম্বর প্রশ্ন ছিল x + y = 8, x - y = 6, x² + y² সমান কত? তো আমরা এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো। a² + b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে কি? a + b² + a - b² ভাগ হচ্ছে 2। মান বসে দিলে এখান থেকে মান পাওয়া যাচ্ছে 50, তাহলে অ্যান্সার হচ্ছে 50। 6 নম্বর প্রশ্ন ছিল 1008 এর ভাজক সংখ্যা কত? এখানে ভাজক সংখ্যা বের করার জন্য আমাদের প্রথমে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে হয়। যেমন 1008কে যদি আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করি, তাহলে এখানে হবে 2 × 2 × 2, মানে 4টে 2, 2টে 3 আর একটা 7 গুণ অবস্থায় থাকে। তো এটাকে লেখা যাবে 2^4, 3 এর স্কোয়ার আর 7 এর উপর পাওয়ার 1, 9 মানে পাওয়ার 1। তাহলে উৎপাদকের সংখ্যা, এই যে ডিভাইজার্স, ডি হচ্ছে এখানে ডিভাইজার্স নাম্বার। তাহলে এই যে 1008-এর পরিবর্তে এটা লিখলাম, আর এখান থেকে যখন বের করবো তখন পাওয়ারের সাথে 1 যোগ করে এলে গুণ, 4-এর সাথে 1 যোগ, 2-এর সাথে 1 যোগ, 1-এর সাথে 1 যোগ করিয়ে 3টে গুণ করলে মান হচ্ছে 30, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে কত? তাহলে অ্যান্সার হবে এখানে 30। এটা হচ্ছে 100 উৎপাদক। আর যদি বলে যে শুধুমাত্র মৌলিকগুলো, তাহলে এখানে একবার যাবে। তারপরে আসলো এবার 7 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? তো এটা আমরা জানি ইজি পদ্ধতি, বাড়ছে 20% বিয়োগ হচ্ছে 10%,
বিয়োগ হচ্ছে 20 গুণন 10, তো এখান থেকে কাটাকাটি করলে 8% বের হবে পজিটিভ, তাহলে 8% বৃদ্ধি। 8 নম্বর প্রশ্ন যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 180 ডিগ্রি, এর বাহু সমান কত? তাহলে যদি এখানে প্রত্যেকটি কোণ দেওয়া থাকে বা অন্তঃস্থ কোণ, তাহলে আমাদের বহিঃস্থ কোণ বের করতে হয়। সূত্র হচ্ছে 360 ডিগ্রি ভাগ বহিঃস্থ কোণ, তাহলে বাহুর সংখ্যা পাবো। তাহলে বহিঃস্থ কোণের মানে 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বাদ দিলে কত হয় 12, তাহলে বাহুর সংখ্যা সমান কত 360 ডিগ্রি ভাগ 12, তাহলে হচ্ছে কত 30টি, তাহলে বাহুর সংখ্যা 30। 9 নম্বর প্রশ্ন বলছে যে 5, 7, 10, 14, 25 ধারা শূন্য স্থানের সংখ্যাটি কত? তো এখানে যাচ্ছে, এখানে হচ্ছে কত 2, এখানে 3, এখানে 4, তাহলে এখানে হবে অবশ্যই 5, তাহলে 5-এর পর এখানে আসতেছে কত 19, তাহলে ধারায় শূন্য স্থানের সংখ্যাটি অবশ্যই হবে কত 19। 10 নম্বর যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে এখানে ধরলাম বিক্রয় মূল্য ক, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 2 ক, তাহলে অবশ্যই ক্ষতি হয়ে গেছে কত ক টাকা, তাহলে ক্ষতি সমান 2 কতে হচ্ছে ক গুণ 100% সমান হচ্ছে 50%, ক্ষতির পরিমাণ হয়ে গেল 50%। এরপরে 10 নম্বর প্রশ্নের পরে 11 নম্বর প্রশ্ন, যে কোনো পূর্ণ সংখ্যাকে 3, 4, 5, 6 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকে। তো এখানে নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করার কথা বলছে, এগুলো লসাগু করা। তো 3, 4, 5, 6 লসাগু হচ্ছে এখানে 60। এখন দেখেন যে 3, 4, 3 থেকে 1 বিয়োগ, তারপরে 4 থেকে 2 বিয়োগ, 5 থেকে 3 বিয়োগ, আর 6 থেকে 4 বিয়োগ করলে প্রত্যেকটার পার্থক্য 2, তাহলে 60 থেকে যদি আমরা এখানে 2 এখানে বিয়োগ করি, 60 বিয়োগ 2, তাহলে সমান হচ্ছে কত 58, তাহলে এখানে সংখ্যাটি হবে 58। এখন 58কে 3, 4, 5 দ্বারা যদি ভাগ করি তাহলে অবশ্যই 1, 2, 3, 4 অবশিষ্ট থাকবে, তাহলে উত্তর এখানে 58। আবার 12 নম্বর প্রশ্ন, x সমান √3 + √2 হলে x³ + 1 ভাগ x³ এর মান কত? এটা আমরা জানি 19 অঙ্ক মুখস্থ অ্যান্সার 18√3।